বছরের শেষ পূর্ণিমার দিনে একটি 1 টাকার কয়েন রেখে দিন বাড়ির এই স্থানে। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি মনায়ন টিপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। এই মাসটি মা লক্ষ্মীর এত প্রিয় যে এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস। আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের প্রত্যেক কটি দিনই ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্তই ভালো। তাছাড়া বাংলার ঘরে ঘরে এই অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব এবং ইতুলক্ষ্মীর পূজার বিশেষ প্রচলন আছে। অগ্রহায়ণ মাসের প্রত্যেক কটি বৃহস্পতিবার এবং এই পূর্ণিমা তিথিতে বিশেষভাবে যদি মা লক্ষ্মীর আরাধনা করা যায় তাহলে গৃহস্থ বাড়ি সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। সামনেই আসতে চলেছে অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথি, যা কিনা মার্গশীর্ষ পূর্ণিমা তিথি। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর উপাসনা অবশ্যই করবেন। তার সাথে সাথে মনে বিশ্বাস নিয়ে যদি আপনারা একটি উপায় করতে পারেন মাত্র 1 টাকার একটি কয়েনের বিনিময়ে, তাহলে আপনাদের আগামী নতুন বছর যে আসতে চলেছে তা অত্যন্ত ভালো কাটবে। বন্ধুরা, এই যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে এটি এবছর অর্থাৎ 2024 সালের শেষ পূর্ণিমা তিথি এবং তার সঙ্গে বলাও যেতে পারে বছরের শেষ সুযোগ। তাই এই সুযোগ কিন্তু ছাড়বেন না বন্ধুরা। এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে মাত্র 1 টাকা কয়েন দিয়ে এই উপায়টি করুন এবং নতুন বছরে অর্থ সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠুন। কিভাবে উপায়টি করবেন, তার সঙ্গে কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এবং বলবো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের নিকটে আত্মীয়দের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে তারাও কিছুটা হলে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, তাহলে আসা যাক ভিডিওর মূল পর্বে। প্রথমেই জানিয়ে দিই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথি কবে পড়েছে, কখন থেকে পূর্ণিমা শুরু হচ্ছে এবং কখন তা সমাপ্ত হচ্ছে। মার্গশীর্ষ পূর্ণিমা পড়েছে বাংলার 29শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 15ই ডিসেম্বর 2024 রবিবার। আর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার অর্থাৎ 14ই ডিসেম্বর বিকাল 4:15 থেকে। পূর্ণিমা থাকবে 15ই ডিসেম্বর দুপুর 2:36 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই উপায়টি শনিবার অথবা রবিবার যে কোনো একদিন আপনাদের সুবিধা মতো সময়ে করতে পারেন। কখন আপনারা উপায়টি করবেন, কিভাবে আপনারা উপায়টি করবেন এবং উপায়টি করার জন্য কি কি জিনিস লাগবে, কি কি সতর্কতা অবলম্বন করবেন, বন্ধুরা চলুন তাহলে এবার সমস্ত কিছু জানিয়ে দিই। এই উপায়টি করতে আমাদের লাগবে একটি 1 টাকার কয়েন। বাজারে যে 1 টাকার কয়েনটি চালু আছে সেই 1 টাকার কয়েন, আর কয়েনটি যেন পরিষ্কার ও খুব বেশি পুরনো যেন না হয়। 1 টাকার কয়েন কিন্তু কোনো হেলাফেলা করার জিনিস নয় বন্ধুরা। যখন আমরা কাউকে আশীর্বাদ করে কোনো মূল্য দিই, আশীর্বাদ করার সময় যখন আমরা কাউকে কিছু মূল্য দিয়ে থাকি, তাকে ধরুন 1000 টাকাও দিয়ে দিলাম, কিন্তু তার সঙ্গে আমরা তাকে 1 টাকার অর্থাৎ 16 আনার কয়েন দিয়ে থাকি। 16 আনার কয়েনকে খুবই শুভ ধরা হয়।
বিয়ের কার্ডেও অনেক সময় একটি 1 টাকার কয়েন দেওয়া থাকে। 1 টাকার কয়েন সম্পূর্ণতাকে বোঝায়। 1 টাকার কয়েনকে বলা হয় 16 আনা। 16 আনা মানে 16 কলা সম্পূর্ণ হলো। এই 1 টাকা সম্পূর্ণতাকে প্রকাশ করে, আর এই সম্পূর্ণতার প্রতীক হচ্ছে 1 টাকা। কাউকে আশীর্বাদ করে আমরা যখন দিই 101 টাকা, 501 টাকা, 1001 টাকা। মন্দিরে যখন আমরা দক্ষিণা দিই তখনও আমরা দিই 501 টাকা, 101 টাকা, 51 টাকা, কেউ দেন 21 টাকা, যার যেমন সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকেন। আমি বোঝাতে চাইছি আমরা এমন কোনো জিনিস দিই না যার পেছনে শূন্য থাকে। শূন্য যাতে না থাকে তাই জন্য আমরা দিয়ে দিই একটি 1 টাকা। 1 টাকা সেই জিনিসটাকে সম্পন্ন করে। তাই বন্ধুরা, 1 টাকার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আমাদের এই কাজটি করতেও লাগবে একটি 1 টাকা। মার্গশীর্ষ পূর্ণিমার এই দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কোনো বাড়ির আয় উন্নতির বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো, এবং সবথেকে বেশি ভালো হচ্ছে খুব সকাল সকাল ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা অনেক সময় বলে থাকি এত পূজা অর্চনা করি তার কোনো ফল পায় না। তার পিছনে অনেক কারণ থাকে বন্ধুরা। আমরা কিন্তু সেই ফলটা পাই আমরা যে কর্ম করেছি, অর্থাৎ আমরা আমাদের কর্মের ফল পাই। বন্ধুরা, মা লক্ষ্মীকে বাড়ির মধ্যে রাখতে চাইলে প্রথমেই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সবথেকে আগে প্রয়োজন। তাই যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই ঘরে যদি আপনি পূজা অর্চনা করেন তাতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন না। মা লক্ষ্মীর আশীর্বাদের থেকে আপনি বঞ্চিত হবেন। তাই বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম খুব তাড়াতাড়ি সেরে ফেলবেন এবং তারপরে স্নান সেরে ফেলবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যে কোনো পূর্ণিমা তিথিতে ঘর দুয়ার পরিষ্কার করবার পরই, ঘরের জল ঢালবার পরই অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটু আলপনা এঁকে দেবেন। বন্ধুরা, যে বাড়িতে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা হয় এবং দেখানো হয় যে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করছেন, সেই বাড়িতে কখনো কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারে না। বন্ধুরা, স্নান সেরে ঠাকুর ঘরে এসে তারপরে এই কাজটি করতে হবে। সেই দিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করতে। মা লক্ষ্মীর লাল রং, হলুদ রং, সবুজ রং অত্যন্ত প্রিয়। তাই এই রকমের উজ্জ্বল রং আপনারা পরতে পারেন, যা কিনা সৌভাগ্যের প্রতীক। আর যে রঙের মধ্যে কালোর ভাগ বেশি সেই রং সেই দিন পরবেন না। ঠাকুর ঘরে আসার পর আপনারা যে রকমভাবে ঠাকুরের নিত্যা পূজা করে থাকেন সেই রকম নিত্য পুজো করে নেবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ অর্ঘ্য নিবেদন করবেন। যখন আমরা কোনো দেবতা বা কোনো দেবীকে আহ্বান করি তখন আমরা পান সুপারি দিয়ে তাকে আহ্বান জানাই। মা লক্ষ্মীর চরণের কাছে সেই দিন একটি নিখুঁত পান রাখতে ভুলবেন না। নিখুঁত পান যেন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ফাটা না থাকে, আর তার যেন বোঁটাটিও অক্ষত থাকে। বোঁটা সমেত অক্ষত একটি নিখুঁত পান, সেই পানটি মা লক্ষ্মীর চরণের কাছে আপনি রাখবেন এবং সেই পানটির মধ্যে তিলক করবেন। আপনারা সিঁদুরের তিলক করতে পারেন। মা লক্ষ্মীর সিঁদুর অত্যন্ত পছন্দের। তার মধ্যে একটি সুপুরি রাখবেন এবং রাখবেন একটি হলুদের গাঁট। তার সঙ্গে রাখবেন একটি 1 টাকার কয়েন। কি রাখলেন? 5 সুপুরি নিবেদন করলেন, হলুদের গাঁট এবং একটি 1 টাকার কয়েন। যে 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েনটি আপনি নিবেদন করবেন তার মধ্যেও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর মাথায় ঠেকিয়ে সেই 1 টাকার কয়েনটি তারপর সেখানে রাখবেন। আপনার নিত্য পুজো বা পূর্ণিমার পুজো হয়ে যাওয়ার পরে আপনি কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং তারপরে এসে আপনি যে সকল
ভোগ নিবেদন করেছেন তা প্রসাদ হিসেবে নিয়ে নেবেন সেখান থেকে। বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি অত্যন্তপক্ষে 2-3 ঘন্টা মা লক্ষ্মীর চরণের কাছে থাকতে দেবেন। কাজটি আপনারা করবেন কিন্তু পূর্ণিমা তিথি চলাকালীন সময়। পূর্ণিমা ছাড়ার আগে মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই পানটি নিয়ে নেবেন। পানটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়, তো সুপারি, হলুদের গাঁট, 1 টাকার কয়েন 1 বছর ভালো থাকবে। আপনারা ঠাকুর ঘর থেকে কোনো পরিষ্কার লাল শালু কাপড় বা হলুদ রঙের শালু কাপড়, বা যদি আপনাদের কাছে পটলি ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে আপনারা এই সমস্ত সামগ্রীগুলো নিয়ে নেবেন। মা লক্ষ্মীর মাথায় ঠেকিয়ে, মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপর আপনি আপনার মাথায় সেটি ঠেকাবেন এবং তারপর আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে চালের পাত্রে মা লক্ষ্মীর বাস। চালের সঙ্গে মা লক্ষ্মীকে তুলনা করা হয়। শুধু তাই নয়, কোনো বাড়ির চাল যদি বাড়ন্ত হয় অর্থাৎ শেষ হয়ে যায়, একটা বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধন ধান্যে ভরপুর। শুধুমাত্র ধন হলেই হয় না, ধান্যেও ভরপুর থাকতে হয়। একটা বাড়ির চালের পাত্র সেই বাড়ির সুখ সমৃদ্ধিকে প্রকাশ করে, সেই বাড়ির সৌভাগ্যের প্রতীক। সেই বাড়ির অর্থনৈতিক সৌভাগ্যতা বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের প্রতীক হলো চালের পাত্র। সেই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদে 1 টাকার কয়েন, হলুদের গাঁট, পান এবং সুপারিটি লাল শালু কাপড়ে ভালো করে গিঁট দিয়ে বেঁধে চালের মধ্যে সেই পুঁটলিটি রেখে দেবেন। চালের পাত্রে ভেতর দিকে চালের মধ্যে রেখে দেবেন, ওপরে না, ভেতরের দিকে। কাজটি আপনারা করবেন গোপনে, অর্থাৎ বাইরের লোকের দৃষ্টির অন্তরালে। এটিতে আপনাদের সমস্ত বাড়ির বাস্তুদোষ, যার ফলে বাড়িতে কোনোরূপ আগমন হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এবং বাড়িতে আপনার অর্থনৈতিক ভাগ্যের একটি বিপুল উন্নতি ঘটবে। কোনো জায়গা থেকে টাকা যদি বাধাপ্রাপ্ত রয়েছে, অনেক সময় এমন হয় যে আপনারই পাওনা টাকা আপনার হাতে এসে পৌঁছাচ্ছে না, সেই সমস্ত কিছু দূর হবে। অর্থ অপচয় হওয়া বন্ধ হবে। ঘরে যদি নানা রকম রোগের জন্য, বিশেষ করে চিকিৎসাজাত কারণের জন্য অর্থ অপচয় হয়, সেটিও নষ্ট হবে। বন্ধুরা, তবে রান্নাঘরে যখন আপনারা এই উপায়টি করবেন, আমি আগেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া মা লক্ষ্মী কখনোই কৃপা করেন না। তাই রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই দিন আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। রান্নাঘরে আমিষ জাতীয় খাবার নিয়ে এসে ঢোকাবেন না। সেই দিন আমিষ জাতীয় খাবার বাড়ির কেউই গ্রহণ করবেন না, বিশেষ করে বাড়ির আয়কর্তা। এই কয়েকটি জিনিস একটু মেনে চলতেই হবে, তাহলেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যাবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। জয় মা লক্ষ্মী মাতার জয়।